মাদক কারবার ও চাঁদাবাজিতে বাধা দেয় একের পর এক হামলার ঘটনা ঘটছে রাজধানীর মোহাম্মদপুরে। গত 2 দিনে 3 জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আহতদের মধ্যে একজন জুলাই যোদ্ধা ও গণহত্যা মামলার সাক্ষী। ৭১-এর অনুসন্ধানে জানা গেছে এই হামলার পেছনে শীর্ষ সন্ত্রাসী কিলার বাদল গ্রুপ জড়িত। পুলিশ বলছে এইসব সন্ত্রাসীদের চিহ্নিত করা হয়েছে। আশিক মাহমুদের প্রতিবেদন। 22 ফেব্রুয়ারি রাত 10টা 10 মিনিট মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকার ময়ূরভিলার পাশের গলির সিসি ক্যামেরার ফুটেজ। এতে দেখা যায় একটি সিএনজি প্রবেশ করে গলিতে। একে একে নেমে আসে 3 জন, সবার হাতেই চাপাতি, 2 জন বোরখা পরিহিত। সিএনজি থেকে নেমেই জুলাই যোদ্ধা ও গণহত্যা মামলার সাক্ষী ইব্রাহিমকে এলোপাতারি কোপায় দুর্বৃত্তরা। পরে সেই সিএনজিতে করেই পালিয়ে যায় সন্ত্রাসীরা। গুরুতর আহত ইব্রাহিম রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা বোরখা পরিহিত থাকায় কাউকে চিনতে পারেননি ইব্রাহিম। স্বজন ও বন্ধুদের দাবি, জুলাই আন্দোলন মামলার সাক্ষী হয় ইব্রাহিমকে হুমকি দেওয়া হচ্ছিল। জুলাই আন্দোলন থেকে সৃষ্ট শত্রুতার কারণেই তাকে কোপানো হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 3 জন আসছে বোরকা পরে। ওকে তো অনেকদিন যাবতই হুমকি দামকি দেওয়া হচ্ছে। এই যে ওকে যে কোপাইলো, এর কোপানোর পিছনে মোহাম্মদ থানার ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ, ওর ছোট ভাই রব্বি, এমনকি আরও কয়েকটা লোক আছে যেরকম রিপন, কাউয়া রিপন, তারপর ছোট মাসুম, এরা সবাই মিলা ওকে আজকে এরকম জখম করছে। ওকে যে পঙ্গুত্ব বানাইলো, ভাই এদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের জীবন বিপন্ন করে দিবে। এই ঘটনার ঠিক আগের দিন একইভাবে হামলার শিকার হয়েছে আরও 2 জন। সিসি ক্যামেরার এই ফুটেজে দেখা যায় 21 ফেব্রুয়ারি দুপুর 3টা 13 মিনিটে 2 জন হেঁটে যাচ্ছিল বছিলার 3 রাস্তার দিকে। এ সময় তাদের ওপর হামলা করে একদল সন্ত্রাসী। এলোপাতাড়ি কোপানো হয় তাদেরকেও। ঘটনাস্থলে গিয়ে কথা হয় প্রত্যক্ষদর্শীদের সাথে। খোঁজ নিয়ে জানা যায় মামুন ও রাসেল নামের 2 শ্রমিক দল নেতা সেদিন হামলার শিকার হন। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায় মাদক কারবার ও ফুটপাতের চাঁদাবাজিতে বাধা দেয় এই হামলা। টাকা ফুটপাতে চাঁদা নেয়, স্পট বসায়, স্পটের ইয়া নেয়। এটা মনে করেন আমরা হিরোইনের স্পট নিয়ে দিতে আমরা বন্ধ করছি দিকে আমাদের উপরে অ্যাটাক। গিরিঙ্গে হাউজিংয়ে হাঁটা পথে আমরা মানে যাচ্ছি রাস্তা দিয়ে, দেখি ওখানে একটা মাদক স্পট খুলছে। তাই আমরা বললাম যে এখানে মাদক চালানো যাবে না এখানে। তো এক পর্যায়ে 2 পর্যায়ে আমাদের হাতে তক্কাতকি মুখে তক্কাতকি হয়। তারপরে যেটা আমরা দেখি আপনার ফুটের ভিতরে আপনার চাঁদা তুলতেছে, এখানে আমরা বাতা দিই। আমরা 2 দিন পর আমরা ওই টাইমেই ওই রোড দিয়ে হাঁটাছিলাম যে দেখি আসা চাঁদা তুলে নাকি। এই টাইমে ওরা হাতরকিভাবে আইসে পিছন থেকে আমাদের কোপ ছাড়ে। এই একই গ্রুপ ইব্রাহিমের ওপর হামলা করেছে বলেও দাবি তাদের। এই ঘটনা করার পর থেকে সারাদিন ছিল আমাদের সাথে। তো আমি ওরা ফোন দিয়েছি, ভাই তুমি কই এই ভিডিও ফুটেজটা নেওয়ার জন্য। আমাদের যে ঘটনা ঘটছে, আমার ঘটনাটা যেখানে ভিডিও ফুটেজ সব নেওয়ার জন্য ফোন দিয়েছি। আতঙ্কিভাবে ওরা এসেই বোরকা পরা, গামছা পরা মুখে, ঠিক আছে, সব হলো হাফ বোরকা পরা, এই ভিতরে এসে ওরা 4 জন মিলে বলে কাজ করছে, কোপাইছে। হ্যাঁ, মোহাম্মদপুরে একের পর এক কারা কেন এই হামলা করছে উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে আড়ালে বসে এই হামলার নেতৃত্ব দিচ্ছেন কিলার বাদল। মাঠ পর্যায়ে সেগুলো বাস্তবায়ন করছে রাব্বি, কাউসার ওরফে মোল্লা কাউসার, গ্যারেজ সোহেল, বাতরাসেল, মাসুম সহ আরও কয়েকজন। ওরা এলো মোল্লা কাউসার আছে, এখানে এই গ্যারেজ সোহেল আছে, কিলার বাদল আছে। সব নিয়ন্ত্রণের একজনই সব। এটা সব আপনার কিলার বাদল। হ্যাঁ, সব নিয়ন্ত্রণে ওনার, মোহাম্মদপুরে সব নিয়ন্ত্রণে ওনারই। ওনার নিয়ন্ত্রণ ছাড়া কিছুই চলে না। এরাই হচ্ছে সন্ত্রাসদের রসদ যোগায়, এরাই পোলাপাইন যোগায়, এরাই কিশোর গ্যাং যোগায়। এদের ছাড়া আসল কিশোর গ্যাং হয় না। এই চক্রটি মোহাম্মদপুরের ফুটপাতের চাঁদাবাজি, মাদক কারবার সহ হেন কোনো অপকর্ম নেই যা তারা করেন না। আওয়ামী লীগ সরকারের আমলেও বেপরোয়া ছিল এরা। পুলিশ বলছে এই চক্রের সবাইকে চিহ্নিত করা হয়েছে, শিগগিরই গ্রেপ্তার করা হবে। এখানে আমাদের কয়েকটি গ্রুপের আমরা নাম পেয়েছি। তো একটি নাম আমাদের কাছে বেশি আসছে, সেটা রাব্বি। তো রাব্বির অধীনস্থ আরও কিছু তার সাঙ্গপাঙ্গ রয়েছে, তাদের নাম আমরা পেয়েছি। আপাতত আমরা তদন্তের স্বার্থে সেটি বলছি না। তো এই রাব্বির ওপরে কারা রয়েছে, তার হ্যান্ডস কারা রয়েছে, আমরা সবাইকে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করে যাচ্ছি। এসব চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডারদের দ্রুতই আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।